আশুরিয়া গ্রামে গিয়েছিলাম একটা সুন্দর ভিডিও করার উদ্দেশ্যে, কিন্তু এই গ্রামের রাস্তায় গিয়ে যে আমার সঙ্গে এমন একটা ঘটনা ঘটে যাবে সেটা আমি একদমই ভাবিনি। আসসালামু আলাইকুম সবাইকে। আজকে চলে এসেছি আশুরিয়া গ্রামের পথে। ভেবেছিলাম আপনাদেরকে গ্রামের সুন্দর সুন্দর দৃশ্য দেখাবো, কিন্তু তার আগে ঘটে গেল এমন একটা ঘটনা যেটা হয়তো এই ভিডিওর সবচেয়ে মনে রাখার মতো মুহূর্ত হয়ে থাকবে। তো চলুন এক প্রান্ত থেকে আরেক প্রান্ত গিয়ে দেখে আসি এই গ্রামের সৌন্দর্যটাকে, আর এই গ্রামে গিয়ে আমার সঙ্গে কি হয়েছিল সেটাও দেখতে পাবে এই ভিডিওর মাধ্যমে। তো চলুন শুরু করা যাক আজকের এই আশুরিয়া গ্রামের পথ চলা। এই যে সামনে মেন রোড, এখান থেকেই শুরু হবে আমাদের আজকের পথ চলা। মেন রোড থেকে একটু ভেতরে ঢুকলেই বদলে যাবে চারপাশের দৃশ্য। শহরের ব্যস্ততা পেরিয়ে সামনে দেখা মিলবে খোলামেলা গ্রামের পরিবেশ। এই রাস্তা ধরে আজকে ঘুরে দেখাবো আশুরিয়া গ্রামটাকে। গ্রামে ঢোকার আগেই রয়েছে বিশাল একটা ফাঁকা মাঠ, আর সেই মাঠ পেরোলেই শুরু হবে আজকের আসল গ্রামের পরিবেশ। চলুন তাহলে বাইকটা নিয়ে গ্রামের রাস্তা ধরে এগিয়ে যাই, দেখি আজকের আশুরিয়া গ্রাম আমাদের জন্য কি কি সুন্দর অপেক্ষা করছে। মেন রোড পেরিয়ে এখন ঢুকে পড়েছি একদম ফাঁকা মাঠের মধ্যে। চারপাশে তাকালে মনে হচ্ছে শহরের ব্যস্ততা থেকে যেন অনেক দূরে চলে এসেছি। সামনে শুধু খোলা মাঠ, গ্রামের রাস্তা আর নীরব একটা পরিবেশ। কিন্তু এই ফাঁকা পথটায় আজকে আমাদের নিয়ে যাবে আশুরিয়া গ্রামের একদম ভেতরে। আর সত্যি বলতে সামনে কি অপেক্ষা করছে সেটা আমিও জানি না। তাই চলুন এই পথটা ধরেই একটু সামনে যাই, দেখি এই ফাঁকা মাঠ পেরিয়ে আশুরিয়া গ্রামের ভেতরে গিয়ে আজ কি কি দেখতে পাই। এই গ্রামের রাস্তা দিয়ে হাঁটলে হয়তো খুব সাধারণ একটা গ্রামই মনে হবে, কিন্তু এই মাটির নিচে লুকিয়ে আছে কত মানুষের কত গল্প, সেটা বাইরে থেকে বোঝা যায় না। এই গ্রামে এক সময় থাকতো একটা ছোট ছেলে। ছেলেটার বয়স তখন খুব বেশি নয়। প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে সে গ্রামের রাস্তায় বের হতো। কখনো বন্ধুদের সঙ্গে খেলতো, কখনো মাঠের পাশে বসে দূরের রাস্তার দিকে তাকিয়ে থাকতো। আর একটা জিনিস তার খুব ভালো লাগতো, দূর থেকে যখন কোনো গাড়ি এই গ্রামের রাস্তা ছেড়ে মেন রোডের দিকে চলে যেত, সে চুপচাপ তাকিয়ে থাকতো। তার মনে একটা প্রশ্ন আসতো, এই রাস্তা ধরে মানুষ কোথায় যায়? তখন হয়তো সে জানতো না একদিন এই রাস্তা ধরেই তাকেও নিজের গ্রামের বাইরে যেতে হবে। সময় কেটে গেল, ছেলেটাও বড় হলো। পড়াশোনা শেষ করে কাজের সন্ধানে পাড়ি দিল শহরে। শহরটা তার কাছে একেবারে নতুন ছিল। এখানে পরিচিত কোনো মুখ নেই, গ্রামের মতো কোনো খেলার মাঠ নেই, নেই চেনা রাস্তা, ছিল শুধু নিজের পায়ে দাঁড়ানো একটা চেষ্টা। কিন্তু তখন সে একটা কথা মনে করতো, আমি তো এই গ্রাম থেকে বেরিয়ে এসেছি ফিরে যাওয়ার জন্য নয়, কিছু একটা করে আবার ফিরবো। বছর পেরিয়ে গেল। একদিন সেই ছেলেটা আবার নিজের গ্রামে ফিরলো, যে রাস্তা দিয়ে একসময় সে দূরের গাড়ির দিকে তাকিয়ে স্বপ্ন দেখত। আজ সে রাস্তা দিয়েই সে নিজের পরিচয় ফিরে এনেছে। হয়তো তার হাতে অনেক কিছু এসেছে, হয়তো জীবনও বদলেছে, কিন্তু গ্রামের মাটিতে পা রাখার পর একটা জিনিস বদলায়নি, তার শিকড়। কারণ মানুষ যত দূরে যাক, তার জীবনের প্রথম স্বপ্নটা যে মাটিতে জন্ম, সেই মাটিকে কখনো ভোলা যায় না। আর এই কারণেই একটা গ্রাম শুধু বাড়িঘর আর রাস্তা নয়, একটা গ্রামের প্রতিটা পথের সঙ্গে জড়িয়ে থাকে কারো শৈশব, কারো স্বপ্ন, আবার কারো ফিরে আসার গল্প। অবশেষে চলে এলাম গ্রামের একদম ভেতরে। এখানে ঢুকতেই প্রথমে চোখে পড়েছে রাস্তার দুপাশে ছোট বড় অনেকগুলা বাড়ি। এক একটা বাড়ির এক এক রকম চেহারা, আর তার মাঝখান দিয়ে চলে গেছে সরু গ্রামের রাস্তা। শহরের মতো উঁচু উঁচু বিল্ডিং নেই, নেই সেই ব্যস্ততা। আছে ছোট ছোট বাড়ি, গাছপালা, আর একদম নিজের মতো করে বেঁচে থাকা সুন্দর পরিবেশ। সত্যি বলতে এই গ্রামের সাধারণ দৃশ্যগুলোর মধ্যেই গ্রামের আসল সৌন্দর্য লুকিয়ে আছে। এই আশুরিয়া গ্রামের ভেতরে ঢুকলেই দেখতে পাবেন এখানকার ছোট বড় অনেকগুলা রাস্তা চারিদিকে ছড়িয়ে গেছে। প্রতিটা রাস্তা ধরে ঘুরে দেখা হয়তো আজ আমাদের পক্ষে সম্ভব হবে না, তাই আজকে আমরা মূল রাস্তাটা ধরেই এগিয়ে যাব। এই রাস্তা ধরে যেতে যেতে আপনাদের দেখাবো গ্রামের চারপাশের পরিবেশ, বাড়িঘর আর এখানকার সুন্দর প্রকৃতিটা।
তো বন্ধুরা, আমাদের সঙ্গে যে ঘটনাটা ঘটেছিল, ঘটনাটা আমাদের এই সামনের গ্রামে ঘটেছিল। আমরা বুঝতে পারিনি যে আশুড়িয়া গ্রামটা কোথায় শেষ হয়েছে। তো বন্ধুরা, এই ছিল আজকের আশুড়িয়া গ্রামের ভ্রমণ। এই আশুড়িয়া গ্রামটা কোথায় শেষ হয়েছে আমার ঠিক জানা নেই, তবু আমরা চলে এসেছি এই সামনের দিকে। তো আমরা এখানে ভিডিওটা শেষ করব। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। তো আজকের ভিডিও আমরা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে আবার নতুন কোনো গ্রামের নতুন ভিডিও নিয়ে।